কি বলবেন? মেয়েদের একা যেতে বারণ করলেন। প্রথমত তৃণমূলেই আছে। আরজি করে ঘটনার পরেও বিন্দুমাত্র পরিবর্তন তাদের হয়নি, এটা নতুন নয়। মদন মিত্র যখন পার্কস্ট্রিটে সুজান যখন ধর্ষিত হয়েছিল তখন কাকলি এবং মদন মিত্র এই কথা বলেছিল, মেয়েটার দোষ। তানিয়া মির্জা ভারদ্বাজ টেলিভিশনের স্টুডিওতে দাঁড়িয়ে ডিসকাশনে মমতাকে বলতে চেয়েছিল যে যখন ধর্ষণ হয় তখন ধর্ষিতাকে, মেয়েকে, তার চরিত্রকে নিয়ে কেন আপনাদের এমএলএ এমপিরা টানাটানি করে, কেন ধর্ষকের পক্ষ অবলম্বন করে, কেন ধর্ষিতার পক্ষে দাঁড়ায় না। মমতা ব্যানার্জি যে প্রশ্নও সম্পূর্ণ করতে দেননি, উত্তর না দিয়ে উঠে গিয়েছিলেন। আজকেও তাই হবে, কিন্তু ওদের চরিত্র এটাই। যে কোনো দক্ষিণপন্থী তার সে মেয়েটা কেন এই ধরনের পোশাক পরে এসেছিল, কেন ওরকম উগ্রতা দেখাচ্ছিল, কেন ওরকম সাজ করেছিল, কেন অন্ধকার হয়ে গেছিল তাও ফেরেনি, কেন মা আমার সঙ্গে ছিল না, তার মানে তারা নারী স্বাধীনতার বিরুদ্ধে, মহিলার সমান অধিকার আছে এটা মানতে চায় না। আর তৃণমূল বলতে কাকে বোঝায়? মদন মিত্র যা বলেছেন এমএলএ, আমরা তো জানি ধর্ষক, গরু পাচারকারী, কয়লা পাচারকারী, চিটফান্ডের টাকা লোপাট করার লোক, চাকরি বিক্রি করা, নিলাম করার লোক, তাদেরকে বোঝায়। মানুষরা বুঝতে পারছেন। কিন্তু এই যে নির্দেশ দেওয়া, এটা দেখবে আরএসও তাই করে, এটা মৌলবাদী মুসলমান সংগঠনগুলো তাই করবে, যে নতুন করে নির্দেশনামা দেবে ডুজ এন্ড ডোন্টস। মমতা ব্যানার্জি আরজি করার পরে এরকম একটা নির্দেশনামা দিয়েছিলেন যে রাতে ডিউটি করবে না, একা করবে না, সঙ্গে কাউকে নিয়ে করবে। এটা হচ্ছে তাদের মগজের মধ্যে যে কুৎসিত রামমোহন রায়, বিদ্যাসাগর জন্মানোর আগের যে ভাবনা চিন্তা, সেটা এখনো আছে। নবজাগরণের পরে কোনো প্রভাব এদের মধ্যে ফেলেনি। আরএসএস বলো এবং তৃণমূল বলো, ওরা আসলে ইতিহাসটাকে ওই প্রি রামমোহনের যুগে নিয়ে যেতে চায়।